Prime Minister's Act East policy has created a strong bond of harmony between the caste and people of the northeastern region. Chief Minister Professor Dr. Manik Saha said at the inauguration ceremony of Prime Minister Amrit Bharat Station project in Udaipur on Sunday. Union Minister of State Pratima Bhumik, local MLA Abhishek Devrai, and others were present on the occasion. Prime Minister Narendra Modi on Sunday launched the Amrit Bharat Station project through a video conference. In this project, 508 railway stations in the country will be renovated. The total cost of this project will be 24,474 crores. Among the 508 stations, there are 3 railway stations in Tripura, namely Dharmanagar, Kumarghat, and Udaipur. A function was organized at Udaipur on Sunday. Chief Minister Professor Dr. Manik Saha, Union Minister of State Pratima Bhumik, local MLA Abhishek Devrai, Padma Shri Bikram Bahadur Jamatia, and others were present in the event. Speaking on this event, the Chief Minister said that Prime Minister Narendra Modi's Act East policy is a bond of harmony and alliance between the caste of the northeastern region, made it stronger. Thanks to this Act East policy, Tripura has been able to take several steps forward in its development. এই উপলক্ষে আমাদের এই উদয়পুরে যে 3টে স্টেশন আমাদের ত্রিপুরায় অমৃত ভারত স্টেশন হচ্ছে, 3টির মধ্যে একটা হচ্ছে উদয়পুর রেলওয়ে স্টেশন। তো সেই রিডেভেলপমেন্ট ভিত্তিপ্রস্তরের ভিত্তিপ্রস্তর আজকে এখানে স্থাপন হচ্ছে। এই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন Honorable Minister of State for Social Justice and Empowerment, Government of India, Srimati Pratima Bhumik. এই মাতাবাড়ি এলাকার সবার প্রিয় এবং আমাদের পবিত্র বিধানসভার বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয় উপস্থিত আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিক্রম বাহাদুর জামাতিয়াজি মঞ্চে আসীন আছেন। ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে.কে. সিনহা এবং শ্রী প্রেম রঞ্জন কুমার ডিআরএম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং আমাদের এখানে উপস্থিত আছেন শ্রী রামপদ জমাতিয়াজি মাননীয় বিধায়ক এবং শ্রী জিতেন্দ্র মজুমদার মাননীয় বিধায়ক, শ্রী শীতলচন্দ্র মজুমদার চেয়ারম্যান উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের এবং যারা যে রেলওয়ের অফিসিয়াল আধিকারিকরা আছেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এমিনেন্ট পার্সোনালিটিস এবং নাও মনেরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই মহতি যে অনুষ্ঠান, মহতি যে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আয়োজন এখানে রাখা হয়েছে ভিত্তিপ্রস্তর অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে, হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য। প্রধানমন্ত্রীজি যখনই যা চিন্তা ভাবনা করেন আমরা সবসময় দেখি অভূতপূর্ব ওনার সমস্ত ডিসিশন। আজকে সারা ভারতবর্ষের মধ্যে 508টি রেলওয়ে স্টেশনকে উনি রিডেভেলপমেন্টের ব্যবস্থা করতেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করতেন। আমরা যারা ত্রিপুরাবাসী আমরা কোনদিন ভাবিনি যে ত্রিপুরাতে যখন 60-এর দশকে ধর্মনগরে যে মিটার গেজে রেল স্টেশন ওখানে স্থাপিত হয়েছিল, আমরা যারা আগরতলাবাসী বা উদয়পুরবাসী বা ত্রিপুরার যারা জনসাধারণ সবাই দৌড়ে দৌড়ে গিয়ে সেই রেল স্টেশন দেখবার জন্য আমরা গেছি। আজকে হোক কালকে হোক বিভিন্ন সময়ে মানুষ গেছে ওখানে দেখতে, কারণ ত্রিপুরা এমন একটি জায়গা ছিল আমাদের কাছে এরকম মনে হচ্ছিল যে ভারত সরকার মোদী কোনদিন এখানে রেল স্টেশন আনার চেষ্টা করবেন না। যাই হোক একটা প্রান্তে ধর্মনগরে একটা রেল স্টেশন এসছে, এতেই আমরা ভাবছিলাম আমাদের এটাই প্রাপ্য। Union Minister of State Pratima Bhumik also spoke at the event. She congratulated
Prime Minister Narendra Modi for taking up such a project. It should be noted that a total of rupees 96 crore 7 lakh has been allocated for the renovation of Dharmanagar, Kumarghat and Udaipur railway station in Tripura. Out of this, 33.80 million rupees have been allocated for Udaipur station. माननीय प्रधानमंत्री जी नेतृत्वे रेलवे विभाग प्रधानमंत्री जी मार्गदर्शने सिद्धांत নেওয়া হয়েছে ভারতবর্ষের প্রথম স্লটে 518 রেলওয়ে স্টেশনকে এয়ারপোর্ট যেভাবে আধুনিকীকরণ করা হয়, যেভাবে এয়ারপোর্ট থাকে সেইভাবে রেলওয়ে স্টেশনকে এয়ারপোর্টের মতো করা হবে। তার মধ্যে এসকেলেটর থেকে সবকিছু থাকবে। আমরা উদয়পুরে এবং প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্যের নাগরিক আমরা যারা রয়েছি 1881 সালে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটিতে প্রথম ট্রেন আসে। একটু সালটা একটু মনে রাখবেন, 1881 সালে। 1881 সালে যখন ট্রেন গুয়াহাটিতে আসে, গুয়াহাটি থেকে আগরতলা ব্রডগেজ ট্রেন আসতে 135 বছর সময় লাগে। 135 বছর। 2016 সালের জানুয়ারি মাসে আগরতলাতে ব্রডগেজ আসে। আর স্বাধীনতা 69 বছর সময় আমাদেরকে আগরতলাবাসীকে অপেক্ষা করতে হয়েছে আগরতলাতে ট্রেনের জন্য। আমরা লক্ষ্য করেছি, ভাই অফিসে বলেছে ট্রেনের জন্য অনেক আন্দোলন হয়েছে। বস্তুতপক্ষে ট্রেন আনার জন্য ত্রিপুরা রাজ্যে আন্দোলন হয়নি। আন্দোলনটা ছিল মুখ দেখানো। আর ভেতরে ভেতরে কি ছিল, যেটা আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি, একদিকে ট্রেনের আন্দোলন গুয়াহাটিতে যেত আর আগরতলাতে বলা হতো ট্রেন আসলে কিন্তু ট্রাকের ব্যবসা বন্ধ হয়ে যেত। আপনারা যারা ট্রাক চালান তারা কিন্তু ট্রেনের বিরুদ্ধে আন্দোলন করুন। একদিকে ট্রেনের জন্য আন্দোলন, পাশাপাশি ট্রেন যাতে ত্রিপুরাতে না আসে। আর দ্বিতীয় কি, বাস যারা অনার্স সেন্ট্রিকেট রয়েছে তাদেরকে বলা হতো ত্রিপুরাতে ট্রেন আসলে বাস এবং ট্রাকের বিজনেস বন্ধ হয়ে যাবে। যারা 1984 সালে কম্পিউটারের বিরোধিতা করেছিলেন। Reported by Rajiv from Udaipur, Chini Khorang.